হ্যালো স্টুডেন্ট, নীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যক্রমের কল্যাণ থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নম্বর 9 ও 10 নম্বর থেকে। তাহলে চলো আমরা দেরি না করে দেখে নিই। প্রথমেই আছে ব্রিটিশ পতাকাকে বলা হয় হবে ইউনিয়ন জ্যাক। এরপর আছে জ্যোতি পিসিমার বড় মেয়ের নাম কি হবে লাবণ্য। আর আমাদের দিকে তাকায় খালি কি তাকায় হবে কাঠবিড়ালি। মাস্টারদা ছিলেন হবে উমাতারা হাই স্কুলের শিক্ষক। বোম্বা গড়ে জ্যোৎস্না রাতে সবাই কি মাখে চোখে আলতা মাখে। চাঁদিয়ালের বন্ধুর নাম কি হবে পেট কাটা। মিষ্টি কবিতাটি লিখেছিলেন প্রেমেন্দ্র মিত্র। আটে আছে নেপালের ভাইয়ের নাম গোপাল। আবাহন শব্দের অর্থ কি হবে বিসর্জন। আর মাস্টারদার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। যা আকাশে দেখা যায় না সেটা হলো সূর্য। তো মাস্টারদার আসল নাম সূর্যকুমার সেন। মন্ত্রী কার কোলে কলসি বাজায় হবে রাজার কোলে। ক্ষুদিরামের সামান্য আয়ের গৃহস্থ। সাজিয়ে লিখতে বলেছে, তো এটা হবে না কানি চোবানি। এটা হবে না কানি চোবানি। এরপর আছে তুই, এটা কোন পুরুষ মধ্যম পুরুষ। নেপালের ভাই কটি তাল এনে দিয়েছিল দুটি। চড়াই শব্দের অর্থ নিচ থেকে উপরে ওঠার খাড়া রাস্তা। আর পণ্ডিতেরা টাকের ওপর কি লাগায় হবে টিকি। অবনতি শব্দটির বিপরীত শব্দ লিখে একটি বাক্য তৈরি করতে হবে। অবনতি হবে উন্নতি। ছেলেটির উন্নতি দেখে ভালোই লাগছে। পরের প্রশ্ন দেখো, আখ সবার চাইতে মিষ্টি কেন। কষ্ট করে চিবিয়ে খেতে হয় তাই। এরপরে শব্দার্থ আছে ইতস্তত হবে দ্বিধাগ্রস্ত। খাটুনি হবে পরিশ্রম। 3-1 সাংঘাতিক কাণ্ড। কেন কাণ্ডটি সাংঘাতিক দেখে নাও কেন কাণ্ডটি সাংঘাতিক। এরপরে আছে কোন আকাশ আমরা চাই না হবে যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না সে আকাশ চাই না। পরের প্রশ্ন, ক্ষুদিরামের সংসার কিভাবে চলে। পরের প্রশ্ন, বাক্য গঠন করো। অন্যমনস্ক আর কিচিরমিচির। ছেলেটি পড়াশোনায় খুব অন্যমনস্ক হয়ে থাকে। আর কিচিরমিচির পাখিরা সারাদিন কিচিরমিচির করে। জানিস নদীর চেয়েও বড় সাগর, একথা কে কাকে বলেছিল। চাঁদিয়াল পেট কাটা ঘুড়িকে বলেছিল। এখানে আছে বিপরীত শব্দ, সাধ্য হবে অসাধ্য। অগ্রজ হবে আগ্রহ হবে অনাগ্রহ। চলে যাই 4 দাগে। 4-এর 1-এ আছে মিষ্টি কবিতার কবি কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায় বলেছেন মিশ্রণ ও ঢালু পথে। কবির কাছে সহজেই গড়িয়ে যাওয়া ভালো লাগেনি কেন। কবি কোন পথে চলাকে মিষ্টি বলেছেন। পাঠ্য বই 103 নম্বর পেজে দেখো। কবির কাছে যে পথে নেই পিছলে পড়া হোঁচট খাওয়া সেই পথ কবির কাছে দুঃখ। গড়িয়ে যেতে সে পথে যে পায় মজা সে মুখ্য। তো যে পথে সহজেই গড়িয়ে পড়া যায় সেই পথে যদি কেউ মজা পায় তাহলে তাদেরকে তিনি মুখ্য বলেছেন। তিনি চেয়েছিলেন রাস্তা হবে হোক না চড়াই ভাঙা অনেক অনেক দূর। আকাশের ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর থাকবে। পরের প্রশ্ন দেখো, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করতো। মাস্টারদার আদর্শ পুরুষ কারা ছিলেন। আদর্শ পুরুষ হবে রামকৃষ্ণ, বিবেকানন্দ। দেখে নাও আগের প্রশ্নটা। এরপরে আছে পুরুষ কাকে বলে, পুরুষ কয় প্রকার ও কি। পুরুষ কাকে বলে, হ্যাঁ দেখো কয় প্রকার, 3 প্রকার। উত্তম মধ্যম প্রথম পুরুষ।
এরপরে দেখো আছে এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে, জন্ম নিচ্ছে রোজ অসংখ্য প্রাণ, কিভাবে এমনটা মনে হচ্ছে আকাশের দুই বন্ধু, গল্প অবলম্বনে লিখে দাও। তাহলে চলো এবার 10 নম্বর মডেল সেটে দেখে নিই। একলা কবিতার কবি হবে কাজী আলী ধরার চেষ্টা করেছিল। ব্রহ্মাগড়ের রাজা কবিতায় রাজার পুরো হুকোর মালা পরে নাচেন, চিবিয়ে খেতে হয় বলে আখ সবার চাইতে মিষ্টি। এখানে হবে চাঁদিয়ানরা বোধহয় একটু মুচকি হাসলো। আর ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ 3 দিন হাঁড়ি চড়েনি। মাস্টারদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ধ্বংস শব্দের বিপরীত সৃষ্টি। পুরুষ হবে 3 প্রকার, কুটিল শব্দের বিপরীত হবে সরল। একটি প্রথম পুরুষের উদাহরণ হবে তিনি, আপনারা মধ্যম পুরুষ। পরের প্রশ্ন দেখো, বোম্বাবাড়ে রাজার পিসি কি করেন? রাজার কোলে বসে কলসি বাজান, মন্ত্রী। এরপর আছে বোম্বাবাড়ে রাজার মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজায়। আর একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? মাথার ওপর গাছের পাতা ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। আর মিষ্টি কবিতায় কবি আকাশে কি থাকতে বলেছেন? ঝড় বৃষ্টি আর কিছুর ওপর। আর রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, নোটিশে কালো চামড়ার লোক আর কুকুরের প্রবেশ নিষেধ ছিল। গণেশ কাউরা গোপালকে ভোরবেলা ডালদিঘির ধারে দেখে কি বলেছিল? গণেশ কাউরা গোপালকে তালদিঘির ধারে দেখে বলেছিল কি, খোয়া ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে? পরের প্রশ্ন দেখো, আকাশের দুই বন্ধু গল্পে কাদের মধ্যে বন্ধুত্ব হয়? পেট কাটা চাঁদিয়াল আর এদিক ওদিক টানতে থাকে আমায়। বাক্যে রেখাঙ্কিত শব্দটি পুরুষ ও পক্ষ চিহ্নিত করো। আমায় হবে উত্তম পুরুষ। সেখানে উঠছে স্বাধীন ভারতের পতাকা। স্বাধীন শব্দটির বিপরীত শব্দ হবে পরাধীন। একটি শব্দ ও তার বিপরীত শব্দ পাশাপাশি বসিয়ে একটি বাক্য তৈরি করো। এটা লিখতে পারো যে মানুষের জীবনে সুখ দুঃখ সমানভাবেই বয়ে চলে। এরপরে আছে ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। আমার কথা কি তুই শুনতে পাচ্ছিস? সেখানে তুই হবে। আর অঙ্কটা খুব সোজা, সোজা শব্দের বিপরীত শব্দ লিখতে হবে, হবে বাঁকা। 3-এর 1 দাগ, তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা, বক্তা ওদের কাছ থেকে কেন পয়সা নিতে বারণ করেছিল? পাঠ্য বই দেখো 109 নম্বর পেজে। দেখো এখানে গোপাল দাদাকে বলছিল তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। নেপাল আশ্চর্য হয়ে বলল, কেন রে? তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন। তো এই কথাটা মাস্টারদের পোশাকের পরিচয় দেখো এখান থেকে, বাঙালি ধুতি, বাঙালি, এখান থেকে দেখে নাও। এরপরে দেখো আছে পায় মজা সে মুখু, সে কিসে মজা পায়? যে পথে গড়িয়ে যেতে সে পথে যে পায়, এখান থেকে লিখবে যে পথে পিছলে পড়া নেই এবং হোঁচট খাওয়া নেই, সেই পথে গড়িয়ে যেতে যে মজা পায় তাকেই মুখ্য বলেছে। পরের প্রশ্ন দেখো, চাঁদিয়াল পৃথিবীর সম্বন্ধে কি শুনেছিল? এখানে আমায় নিয়ে আয়। এখান থেকে দেখো চাঁদিয়াল উত্তর দিল যে ওই যে দেখছি ছেলেটি আমায় ওর আছে, ও কাল আমায় কিনে আনে। ওর পাশে ওর যে দেখছিস আর এক ছোট ছেলে লাটাই ধরে ওকে সাহায্য করছে, ওই ছেলেটি ওর ভাই। কাল সন্ধ্যেবেলা ভাই যখন মাস্টার মশাইয়ের কাছে পড়ছিল তখন এইসব কথা শুনেছি। ওরা বলা বলি করছিল পৃথিবীটা নাকি খুব সুন্দর, অনেক নাকি পাহাড় আছে, ঝর্ণা আছে, গাছ আছে, ফুল আছে, আবার কোথাও নাকি বরফ আছে, শুধুই বরফ, বরফ নাকি খুব ঠান্ডা। এই কথাগুলো সে শুনেছিল। আকাশের দুই বন্ধু গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ কিভাবে ফুটে উঠেছে? দেখে নাও।
এরপরে আছে তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। মাস্টারদার প্রকৃত নাম সূর্যকুমার সেন। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তারপরে দেখো চুপ থাকাটা কিভাবে কবির মনে বাজনা বাজায়, কবিতা একলা কবিতা অবলম্বনে উল্লেখ করো। এরপরে আছে ব্রহ্মগড়ের রাজা কবিতাটি কার লেখা? সুকুমার রায়। আর সেখানে রাজ্যের 4টি নিয়মের কথা লেখা। কবিতাটা দেখো এখান থেকে পড়লে দেখবে অনেক রকম অদ্ভুত আচরণ পাওয়া যাবে, 4টে যেগুলো লিখে দেবে।